প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর অনুশীলনী 1.2 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত প্রথম অধ্যায় অনুশীলনী 1.2। লক্ষ্য করো, এখানে প্রথমে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। চলো এখন আমরা প্রথম থেকে এগুলো সমাধান করি। 1, 289 ডিভাইডেড বাই 361 এর বর্গমূল কত? এখানে চারটি অপশন দেওয়া আছে। ক 13/19, খ 17/19, গ 19/13, ঘ 19/17। তো চলো আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে খ 19/17। তোমাদের খালি উত্তর এটুকু দিলেই হবে, টিক চিহ্ন দিতে হবে অথবা ভরাট করতে হবে। কিন্তু কেন এই খ হবে সেটি আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি, অর্থাৎ সমাধান করে দিচ্ছি। তোমরা কিভাবে এই অঙ্কটি সমাধান করবে বা কিভাবে নির্ণয় করবে যে অঙ্কটির উত্তর খ। দেখো, 289 ডিভাইডেড বাই 361 এর বর্গমূল যদি আমরা করি 289 ডিভাইডেড বাই 361, এটা রুট ওভার। তাহলে আমরা দুইটা যদি আলাদা আলাদা করি, 289 17 এর গুণফল অর্থাৎ 17 এর বর্গ হয়। অন্যদিকে 361 হয় 19 গুণন 19 অর্থাৎ 19 এর বর্গ। সেই ক্ষেত্রে আমরা যদি বর্গের সাথে রুট ওভার কাটাকাটি হয়ে যায়, সেই ক্ষেত্রে বর্গমূল হবে, আমরা জানি জোড়ার থেকে একটা নিতে হয়, অর্থাৎ 17 এর জোড়া যেহেতু, তাহলে আমরা 17 নিব, আর 19 এর জোড়া যেহেতু 19 নিব, অর্থাৎ বর্গমূল আমাদের আসছে 17 ডিভাইডেড বাই 19, অর্থাৎ খ নাম্বার হলো সঠিক উত্তর। এরপর 2 নম্বরে আছে, লক্ষ্য করো, 1.1025 এর বর্গমূল কত? 1.5, 1.005, 1.05, 0.05। এটার সমাধান হবে গ নাম্বার, অর্থাৎ 1.05। কেন গ নাম্বার হবে সেই সমাধানটি এখানে আমি দেখাই দিচ্ছি তোমাদের। যেহেতু এটা দশমিকে আছে, এটাকে যদি আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করি, তাহলে দেখো 1 কে 1 দিলে আসবে 1, 1 এর বর্গ 1 আর কি, কারণ 1 এর দ্বিগুণ চলে আসবে এখানে 2। এরপর আমরা 10 আনবো, যেহেতু 2 এরপরে এমন কোন সংখ্যা বসালে এখানে সেটা আসবে না 10 এর ভিতরে, অতএব আমাদের এখানে 0, এখানে 0, এখানে 0 বসাতে হবে। বসিয়ে এরপর আমরা ওখান থেকে আবার 25 নিয়ে আসবো। 25 এর পর এখানে দেখো 5 যদি দেই, সেই 5 সংখ্যাও আমাদের এখানে বসাতে হবে, অর্থাৎ 205 কে যদি আমরা 5 দিয়ে গুণ করলে 1025 হয়, অর্থাৎ 1.05 হচ্ছে বর্গমূল, অর্থাৎ সঠিক উত্তর হবে গ নাম্বার। 3 নম্বর দেখো, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে 2, 4, 6, 8? কোনটি? তো চলো এখন আমরা এটার সমাধানটা দেখি। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে, সঠিক উত্তর হলো খ 4। কেন হবে সেটি আমি তোমাদের এখানে দেখাই। বলছে 2 বা 8 এর বর্গ, অর্থাৎ 2 এর বর্গ কত? 2 এর বর্গ হলো 2 গুণ 2 4, তার মানে একক স্থানীয় অঙ্ক এখানে 4 হয়েছে। আবার 8 এর বর্গ মানে 8 গুণ 8, অর্থাৎ
64, 64-র একক স্থানীয় অঙ্ক কিন্তু 4, অর্থাৎ দুইটি অঙ্কের ক্ষেত্রেই একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। সুতরাং সঠিক উত্তর হলো খ, অর্থাৎ 4। 4 নম্বর অঙ্ক দেখো, 3 গুণন 5 গুণন 7 3 গুণন 7 গুণন 5 গুণন 7 গুণন 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে 4টি অপশন আছে, 3, 5, 7, 11। এর সঠিক উত্তর হবে খ নাম্বার, অর্থাৎ 5। কেন খ নাম্বার হবে তার সমাধানটি দেখো। এখানে বলছে 3 গুণন 7 গুণন 5 গুণন 7 গুণন 3। এখানে যদি আমরা একটু জোড়ায় জোড়ায় সাজিয়ে নিই তাহলে দেখা যাবে 3 গুণন 3, অর্থাৎ এই একটি 3 এই একটি 3 যদি আমরা এক জোড়া করি এবং এই একটি 7 এবং এখানে একটি 7, এটি যদি এক জোড়া করি তাহলে জোড়াবিহীন অবস্থায় থাকতেছে কত? 5। সুতরাং আমরা যদি এই সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করি অথবা 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল বা গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর দেখো 5 নাম্বার, নিচের কোনটি অমূলদ সংখ্যা? √2, √9, √16, √25। 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তর হবে ক নাম্বার, অর্থাৎ √2। কেন 2 হবে √2? সমাধানটি দেখো, 9, 16, 25 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে আছে 9, 16, 25, এগুলো পূর্ণবর্গ সংখ্যা। 9-এর বর্গ আমরা এখানে বর্গমূল যদি করি তাহলে হলো 3, অর্থাৎ 3-এর বর্গ সংখ্যা হলো 9। আবার 16-এর বর্গমূল হলো 4, অর্থাৎ 4-এর বর্গ হলো 16। আবার 25-এর বর্গমূল হলো 5, অর্থাৎ 5-এর উল্টাভাবে যদি বলি 5-এর বর্গ হলো 25। কিন্তু 2-এর কিন্তু কোনো বর্গমূল হয় না, অর্থাৎ 2 পূর্ণবর্গ সংখ্যা নয়। 2 যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে √2 একটি অমূলদ সংখ্যা। সেই হিসাবে 5-এর উত্তর হবে ক, অর্থাৎ √2। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 6 নং থেকে সমাধান করে দেব। সবাইকে আবার বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।